ফাইনালে তো আপনাদের স্লাইড হচ্ছে 3টা, তাই না? আপনাদের 3টা স্লাইড। তো ফার্স্টে থাকবে হচ্ছে 10টা এমসিকিউ। আপনাদের 3টা সেট থাকবে, 3টা সেট, প্রত্যেকটা সেকশনের জন্যই 3টা করে সেট থাকবে। 3টা সেটে 40 মার্কসের এক্সাম থাকবে, 1 ঘন্টা 30 মিনিটের এক্সাম হবে। 10টা ফার্স্টেই থাকবে এমসিকিউ। এমসিকিউ এর জাস্ট আপনারা অ্যান্সারটা লিখবেন। অ্যান্সারটা যদি মানে অ্যান্সারটা লিখবেন বলতে, যদি 1 এর এ হয় 1 এর এ লিখবেন, 1 এর বি হলে বি লিখবেন। অ্যান্সারটা লিখার দরকার নেই। যদি মনে হয় যে অ্যান্সারটা ছোট আছে, অ্যান্সারটা লিখতে পারি, সময় আছে আমার কাছে, তাহলে লিখতে পারেন। তাছাড়া এ বি হিসেবে অ্যান্সারটা জাস্ট লিখে দিবেন। আর আপনাদের একটা কোয়েশ্চেনের মাল্টিপল অ্যান্সারও হতে পারে, এমন না যে একটা অ্যান্সারই হবে। আমি আপনাদের বলেছিলাম কিছু কিছু ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেসের কিছু পার্ট ছিল, সেখানে বলেছিলাম যে একটা মাল্টিপল অ্যান্সারও এখানে হতে পারে। তো মাল্টিপল অ্যান্সার যদি হয় তাহলে মাল্টিপল অ্যান্সার দিবেন, যদি না হয় তাহলে দিবেন না। আবার কোনো কোনো কোয়েশ্চেনের দেখা যাবে যে নান অপশন থাকতে পারে, যে কোনোটাই অ্যান্সার না, ওটাও আপনার অ্যান্সার হতে পারে। এরপরে থাকবে হচ্ছে আপনাদের সাবনেটিং এর পার্ট, অবশ্যই থাকবে। অবশ্যই মানে অবশ্যই, এটা খুবই ভালো মতো দেখবেন সাবনেটিংটা কিভাবে করা হয়। এবং সাবনেটিং এর একটা ভালো রকমের পার্ট থাকবে, আপনার হচ্ছে অলমোস্ট 15 মার্কস সাবনেটিং এই থাকবে। আপনার সাবনেটিং করে আমরা যে আমি আপনাদের দেখাবো, আসলে আমি মার্কিং গুলা বলছি যে অলমোস্ট 15 মার্কস আপনার হচ্ছে এই যে আপনারা যে কনফিগারেশন গুলা করছেন, রাউটার কনফিগারেশন, এই জিনিসগুলা আপনার লিখা লাগবে। যে আপনাদের লাস্ট সবার অনলাইন হয়ে গেছে, অনলাইন 1 যেটা বা অনলাইন 2 যেটা, সেখানে আপনারা দেখবেন যে আপনাদের একটা প্রোভাইড করা আছে একটা টেবিল। ওরকম টেবিল আকারে আপনাকে সবকিছু ইন্টারফেস সহ, আইপি অ্যাড্রেস সহ, সাবনেট মাস্ক সহ, ডিফল্ট গেটওয়ে সহ সবকিছু আপনাকে ওই টেবিল আকারে লিখতে হবে। এবং সেখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া থাকবে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে কতগুলো সাবনেট হতে পারে সেগুলো আপনার হচ্ছে, আপনারা তো করছেন সাবনেটিং, সেই সাবনেটিং এর উপর ডিপেন্ড মানে ভিত্তি করে আপনার ডিভাইস, ইন্টারফেস, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, এই জিনিসগুলা সবকিছু লিখতে হবে। সেই সাথে আপনারা যখন এইগুলা লেখা শেষ হয়ে যাবে, তারপরে আপনাদের কিছু কিছু মানে আমি আইপি মানে রাউটার কনফিগারেশন করতে বলতে পারি। সবগুলা রাউটার বলবো না অবভিয়াসলি, জাস্ট আপনাদের বলতে পারি রাউটার 1 কনফিগার করেন বা রাউটার 2 কনফিগার করেন, বা শুধু বলতে পারি রাউটার কনফিগারেশনে আপনারা কোয়েশ্চেনটা ভালো মতো পড়বেন যে আমি ফুল রাউটার কনফিগার করতে বলতেছি নাকি আইপি রুটটা লিখতে বলতেছি, যে আইপি রুটটা আসলে কি হবে। যদি আপনাদের ফুল রাউটার কনফিগারেশন করতে বলি, তাহলে ফুল রাউটারের কি ইএন থেকে ইএন, সিওএনএফটি, এই মানে যে স্টেপগুলো ছিল সেই সবগুলো স্টেপ লিখতে হবে। আর যদি আমি বলি যে শুধু আইপি রুটটা কনফিগার করেন, তাহলে শুধু কি আপনার যে রুট দিয়ে আমরা যে রুটের কি ফার্স্টে ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে, দেন মাস্ক থাকে, তারপরে যেই আপনার ডিফল্ট গেট, যে গেটটা দিয়ে আর কি ওই নেটওয়ার্কে এন্টার করবে সে পোর্টটার আইপি অ্যাড্রেস, এইটুকু আইপি রুট ছিল আপনাদের লেখার সিস্টেম। ওই আইপি রুটটা জাস্ট লিখে দিবেন। এরপরে আপনাদের আরেকটা হচ্ছে আপনার যেই সবার মনে আছে আমাদের একটা ফার্স্টে টাস্ক হয়েছিল, একটা কুইজ টাইপ আর কি, আপনার কোয়েশ্চেনে অ্যান্সার লেখা। সেখানে যে টাইপ কোয়েশ্চেন গুলা ছিল, যে আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, ওটা কোন ক্লাসের, কতগুলা হোস্ট অ্যাভেলেবল, ব্রডকাস্ট অ্যাড্রেস, ওই এক্সাম তো সবাই দিয়েছেন। আমি আপনাদেরকে সব মানে কোয়েশ্চেন গুলো আপলোড করে দিব ক্লাসরুমে, আজকেই সবকিছু আপলোড করে দিব, আজকের মধ্যে পেয়ে যাবেন। ওই কোয়েশ্চেনটা খুব ভালো মতো দেখবেন, ওই কোয়েশ্চেনের মতো কোয়েশ্চেন থাকবে। তারপরে সাথে থাকবে আপনাদের হচ্ছে যে সাবনেটের, দেখবেন সাবনেটের যে আমার লেকচার 3 তে কিছু কিছু লাস্টের দিকে অনেকগুলো সাবনেটিং এর এক্সাম্পল আছে, যে এতগুলো অর্গানাইজেশনের জন্য 11টা সাবমিট করতে হবে, তার আন্ডারে আবার 4টা সাবমিট করতে হবে, এরকম মাল্টিপল এক্সাম্পলস আছে।
সেই মাল্টিপল এক্সাম্পলস গুলা আপনারা সবগুলা দেখবেন। যে এটা আবার রিক্যাপ করেন, এটা এখন যেটা বললেন। এটা হচ্ছে আপনার লেকচার 3-তে। লেকচার 3-তে দেখবেন অনেকগুলা এক্সাম্পল দেওয়া আছে, যে আপনার একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, ওখানে কি 4টা ফিক্স সাবনেট করবেন নাকি ভ্যারিয়েবল লেন্থ সাবনেট করবেন, বা আপনার ভ্যারিয়েবল লেন্থ করলে হচ্ছে দেখবেন একটা এক্সাম্পল আছে আপনাদের। আমি যদি একটু এক্সাম্পলটা আপনাদের শো করি। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে এইটার কথা বলছিলাম, যে এই দেখেন অর্গানাইজেশনের আন্ডারে একটা নেট অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে কি এ নাম্বার 2টা সাবনেট যেটা প্রত্যেকটার 64 অ্যাড্রেস থাকবে, 2টা সাবনেট যেটা প্রত্যেকটার 32 অ্যাড্রেস থাকবে, এগুলো আমরা দেখছি না ক্লাসে। 3টা সাবনেট যেটা প্রত্যেকটা 16টা অ্যাড্রেস থাকবে। তারপরে কি এটা ছিল তাদের একটা সিমেট্রিক ডায়াগ্রাম। এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। এই এক্সাম্পল 14টা খুব ভালো মতো দেখবেন। এক্সাম্পল এই যে ভ্যারিয়েবল লেন্থের, এটা তো খুবই ভালো মতো দেখবেন। তারপরে হচ্ছে এই যে এইটা এক্সাম্পল 13টাও খুব ভালো করে দেখবেন। এই যে এক্সাম্পল 13, এটাও খুবই ভালো করে দেখবেন। ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস এটা তো বলার কিছু নাই, আসলে এটা তো দেখতেই হবে। এটা আপনার নর্মাল কোয়েশ্চেনেও আসবে, বলে দিলাম নর্মাল কোয়েশ্চেনেও আসবে, সাথে এমসিকিউতেও আসবে। ফিক্স লেন্থটা দেখবেন, যেগুলো যেগুলো আর কি আপনাদের আমি পড়াইছি আর কি সেগুলা। আর লেকচার তো বেশি না, 3টাই মাত্র স্লাইড, তো 3টা স্লাইডের আপনার যা আছে সবকিছু দেখা লাগবে মোটামুটি। ফিক্স লেন্থের এটা তো দেখাই লাগবে। সাবনেটিং এর পার্টটা খুব ভালো করে দেখবেন। এই যে ফার্স্ট অ্যাড্রেস এক্সাম্পল 4টা ভালো করে দেখবেন। ম্যাম ভেরিয়েবল লেন্থ কি দিবেন? দিতে পারি, মানে বললাম না যে ভেরিয়েবল লেন্থ আর ফিক্স লেন্থ। ভেরিয়েবল লেন্থটা তো অনেক ইজি, আপনার কিন্তু ফিক্স লেন্থের একটাই এক্সাম্পল আছে, বাকিগুলো সবগুলো কিন্তু ভেরিয়েবল লেন্থেরই এক্সাম্পল। দেখেন এক্সাম্পল 13 এর হচ্ছে 4টা সাবনেট ক্রিয়েট করতে বলছি, এটা এটা ফিক্স লেন্থের, প্রত্যেকটা 16টা অ্যাড্রেস পাবে, এটা ফিক্স লেন্থের। আরেকটা হচ্ছে এরপরে ভেরিয়েবল লেন্থ আছে, ভেরিয়েবল লেন্থের আন্ডারে এই যে এক্সাম্পল 14টা খুব ভালো করে দেখবেন। দুইটা মানে দুইটার দুই রকম ভাবে দেখলেই আর কি এনাফ, আর কিছু দেখার সেরকম ভাবে দরকার নেই। দুইটার দুইটা এক্সাম্পল দেখবেন, কারণ দুইটা যদি ভালো মতো শিখে রাখেন তাহলে বাকি সবকিছুই পারবেন। খালি আপনাদের এই যে অ্যাড্রেস গুলা চেঞ্জ হবে, ভ্যালু গুলা চেঞ্জ হবে, যে 64 এর জায়গায় 60 আপনার 32 থাকবে, 170 এর জায়গায় 64 থাকবে, এরকম জাস্ট ভ্যালু গুলা চেঞ্জ হবে আর কিছু না। এরকম টাইপেরই সব কোয়েশ্চেন গুলা থাকবে। আর আপনার হচ্ছে এই তো এমসিকিউটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন। এমসিকিউ থেকে কিন্তু লেকচার 1 যেটা আপনাদের পুরাটাই থিওরিটিক্যাল বেসড, ওখান থেকে এমসিকিউ থাকার কারণ ওখান থেকে আপনার ম্যাথমেটিক্যাল কিছু দেওয়ার নাই তো, বা এক্সপ্লেনেশন টাইপ কিছু দেওয়ার নাই, কারণ এটা ল্যাব এক্সাম। আমি ওই হোয়াট ইজ রাউটার, হোয়াট ইজ সুইচ, হোয়াট ইজ হাব, এই টাইপের কোয়েশ্চেন আসলে দিব না ল্যাবে। আমার মনে হয় না থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলো খুব একটা দরকার আছে। তো এই জন্য আমি লেকচার 1 থেকে ম্যাক্সিমাম এমসিকিউ দেওয়ার চেষ্টা করব। ম্যাক্সিমাম বলতে 10টার মধ্যে দেখা যাবে 3-4টা লেকচার 1 থেকেই থাকবে। সেখানে কিন্তু 3-4টা পারার জন্য আপনাকে কি খুব ভালো করে থরলি স্লাইডগুলো পড়তে হবে, যে হাব কখন কাজ করে, কোথায় কাজ করে, কোন লেয়ারে কাজ করছে, সুইচ কোন লেয়ারে কাজ করছে, গেটওয়ে কোনভাবে কিভাবে কাজ করছে, এই জিনিসগুলা। তো 3-4টা এমসিকিউ একটা স্লাইড থেকে মানে কিন্তু অনেক কিছু। আর আপনারা জানেনও না আপনাদের কোন সেট পড়বে, সেট 3টা থাকবে।
সো 3টা সেটের জন্য কিন্তু অনেক ধরনের অনেক টাইপ কোয়েশ্চেন মেক করা যায়। আচ্ছা, এখন আসি হচ্ছে আপনাদের যে নতুন একটা টপিকের কথা আমি বলছি, সেটা হচ্ছে আমরা একটা রাউটারের কনফিগারেশন দেখছি, আমরা 2টা রাউটারের দেখছি, কিন্তু আমরা 3টা রাউটারের এখনো দেখি না। 3টা রাউটার দেখেন, দেখতে একটু ভয়ানক হলেও 3টা রাউটার ইজ সো ইজি। 2টা রাউটার যে পারবে সে 3টা রাউটারও পারবে। দেখেন 3টা রাউটার এই ধরনের চেহারা হবে তাও না, দেখতে আর অন্যরকম হতে পারে। 3 রাউটার যখন আমি দিব, আপনাদের কোয়েশ্চেনটা আসলে কেমন ভাবে হবে, আমি যদি একটা স্যাম্পল দেখাই আপনাদের কোয়েশ্চেনের জন্য। সাপোজ এই যে এটাই দেওয়া থাকবে, ধরেন রাউটার এইরকম ধরনেরই একটা কি ধরেন এরকম একটা ডায়াগ্রাম থাকবে 3টা রাউটারের ডায়াগ্রাম এমন থাকার পরে আপনাকে এখানে কিছু আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, আইপি অ্যাড্রেস দেওয়া আছে যেরকম থাকে আর কি, PC1, PC2, PC3। আপনাদের এই ধরনের একটা টেবিল, মানে টেবিলের একটা ডেমো দেওয়া থাকবে, যে টেবিলে কি কি হেডিং থাকবে, যেমন ডিভাইস, ইন্টারফেস, আইপি অ্যাড্রেস, সাবনেট, ডিফল্ট গেটওয়ে, এই ধরনের 5টা হেডিং থাকবে। ডিভাইস বলতে বোঝাচ্ছে PC1, এখানে ডিভাইস কি কি, PC1, PC2, PC3। আপনার ডিভাইস আরেকটা কি, রাউটার 1, রাউটার 2, রাউটার 3, এখানে কোনো সুইচ নাই। তো ডিভাইস আমরা লিখে নিলাম। PC1 এর কি কোনো ইন্টারফেস থাকে না, ইন্টারফেস মানে কয়টা পোর্ট, রাউটারের যেমন ইন্টারফেস হচ্ছে FA00, FA10, FA10, FA00, FA10, FA00। তো পিসির যেমন ইন্টারফেস নেই, এই জায়গাটা আপনার এমটি। আর রাউটার 1 এর ইন্টারফেস 2টা, রাউটার 2 এর 2টা, রাউটার আচ্ছা রাউটার 2 এর কিন্তু 3টা, আর রাউটার 3 এর 2টা। যতগুলো ইন্টারফেস থাকবে আগে সবগুলো লিখে নেবেন। এখন আপনি এই PC1 এর জন্য কোন আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করছেন, যেমন এখানে কি এই রাউটারের নেটওয়ার্ক হচ্ছে 73000, তাহলে PC1 এর জন্য কি হবে 73 এটা 2 দিলেন। PC2 এর ক্ষেত্রে 77, তাহলে এখানেও 2 দিলেন। PC3 এর ক্ষেত্রে 76, এখানেও 2 দিলেন। এরপরে আপনি কোন পোর্টের জন্য কোন আইপি অ্যাড্রেস দিচ্ছেন, এই যে এটা, 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 এগুলা হচ্ছে আপনার রাউটারের জন্য। রাউটারের জন্য এটা রাউটার 1 এর জন্য, যদি আমি রাউটার 1 এর বলি, তাহলে এই যে FA10 যদি 73.0.0.1 হয়, এই 00 হবে 3। এই যে যদি সরি এটা যদি 1 হয়, তাহলে এটা কি হবে, এটা এই নেটওয়ার্কের, তো এটা হবে 74.0.0.1 এরকম। আবার হচ্ছে এই যে এই নেটওয়ার্কের ক্ষেত্রে এইটা আলাদা অ্যাড্রেসের হবে, এই FA20টা এই অ্যাড্রেসের হবে, FA10টা এই অ্যাড্রেসের হবে। আবার এই পোর্টের এই রাউটার 3 এর আবার 2টা পোর্ট, তখন কি এই অ্যাড্রেসের একটা আইপি অ্যাড্রেস হবে, এই অ্যাড্রেস অনুযায়ী একটা আইপি অ্যাড্রেস হবে, এবং এটা আপনাকে লিখতে হবে। এবং তার সাথে সাথে করেসপন্ডিং মাস্ক কি হবে, মাস্ক সবার এক সেমই, সবার সেম মাস্ক একটা লিখে বাকিগুলাতে কি আপনি ডট ডট দিতে পারেন, সবগুলা যদি লেখার টাইম না থাকে। আর তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে এই যে সাবনেট মাস্ক সবগুলা লিখতে হবে সেম হইলেও। সেম হলে যদি এই যে এটাই বললাম যে যদি আপনারা টাইম পান তাহলে একটা লিখে বাকি নিচে ডট ডট দিয়ে দিতে পারেন। যদি টাইম পান তাহলে পরে যদি লিখতে পারেন লাস্টে, একদম ধরেন আপনার কাছে এখনো 5 মিনিট টাইম আছে, আচ্ছা লিখে দিলাম। কিন্তু যদি টাইম না থাকে ফার্স্টে একটা লিখে বাকিগুলো যদি সেম হয়, তাহলে বাকিগুলোতে ডট ডট দিয়ে দিবেন। আর এবার PC1 এর ক্ষেত্রে আপনার তো অবশ্যই কি থাকবে, আইপি অ্যাড্রেস। আমরা পিসি কিভাবে কনফিগার করি, আইপি অ্যাড্রেস দিয়ে সাবনেট মাস্ক দিয়ে একটা ডিফল্ট গেটওয়ে দিই, সেরকম পিসির ক্ষেত্রে শুধুমাত্র ডিফল্ট গেটওয়ে থাকে, রাউটারের ক্ষেত্রে কিন্তু ডিফল্ট গেটওয়ে থাকে না। সো এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে, এটা ভালো মতো মাথায় রাখেন। অনেকে কিন্তু এই ভাবে রাউটারের ক্ষেত্রে ডিফল্ট গেটওয়ে লিখে দেয়, ওটা কিন্তু ভুল, শুধু পিসির ডিফল্ট গেটওয়ে থাকবে। এবার বোঝা গেছে? এই ধরনের একটা টেবিল আপনাকে ফিল আপ করতে হবে। আচ্ছা,
এই ধরনের একটা টেবিল ফিল আপ করার পরে আমি বলতে পারি যে রাউটার 1টা কনফিগার করেন বা রাউটার 2টা কনফিগার করেন বা রাউটার 3টা কনফিগার করেন, তখন আপনাকে আইপি রুট এগুলা দিয়ে লিখে রাউটারটা কনফিগার করতে হবে। যে আমি রাউটার 1 কনফিগার করতে বলে যে সবগুলা স্টেপ ইএন, আমি যদি রাউটার 1 এর যে, কারণ রাউটার 0 কনফিগার করতে বলছি বা রাউটার 1 আমি এখানে কনফিগার করতে বলছি, এই যে এগুলা লেখার দরকার নেই, রাউটার হ্যাশ এগুলা লেখার কোনো দরকার নেই। জাস্ট আপনার যেগুলা দরকার ইএন, সিওএনএফটি, এটা যদি আমি বলি রাউটার 1 কনফিগার করেন, তখন রাউটার 1 এর ক্ষেত্রে সবগুলো স্টেপ লিখতে হবে আইপি রুট সহ। আর যদি আমি বলি আপনাকে যে রাউটার 1 কনফিগার পুরাটা কনফিগার করতে হবে না, জাস্ট আমাকে আইপি রুটের কনফিগারেশনটা দেখান। কোয়েশ্চেন গুলো কিন্তু পড়বেন আপনারা। যদি মানে কোয়েশ্চেন এমন হয় যে কোয়েশ্চেনে চাইছে অল্প 2-3 লাইনের চাইছে অ্যান্সার, আপনি 10 লাইন লিখে টাইমটা ওখানে ওয়েস্ট করে দিচ্ছেন। এই যে এই জাস্ট আইপি রুটটা লিখবেন। যদি আপনার মানে শুধু আইপি রুট কনফিগার করতে বলে, তাহলে বাকি কোনো কিছু আর লেখা লাগবে না। আর যদি পুরাটা বলে তাহলে তো পুরাটাই লিখবেন। অনেকগুলো মাল্টিপল রাউটার কনফিগার করতে আমি বলবো না, যে কোনো একটা বলবো। আচ্ছা, এবার আসতেছে আমার রাউটার কনফিগারেশনের ক্ষেত্রে কি মানে এইটা কি মানে 3 রাউটারের ক্ষেত্রে আমার কি হতে পারে তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি যে এটা যেমন এটা খুবই ইজি, নেটওয়ার্ক দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, আপনারা জাস্ট এই টেবিলটা ফিল আপ করবেন। কিন্তু এত ইজি তো আমি দিব না। আমি আপনাদের বলেই দিচ্ছি আসলে জিনিসগুলা যে কিছু কিছু জিনিস একটু ডিফারেন্ট থাকবে। তো আমি আপনাদের ডেমো সবকিছু মানে মোটামুটি বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি। বাকি প্র্যাকটিস করার বা কিভাবে করবেন লিখার উপরে ডিপেন্ড করছে আপনি কতটুকু সেখানে 15 মার্কসটা কিভাবে ইউটিলাইজ করতে পারলেন। সাপোজ আমার এই ধরনের একটা ডায়াগ্রাম থাকবে। এই ধরনের একটা ডায়াগ্রামে আমার বলা থাকবে যে আমার পিসি 1 এ 75টা মানে পিসি এই নেটওয়ার্কের আন্ডারে, পিসি 1 না কিন্তু এটা একটা নেটওয়ার্ক। আমার 3টা রাউটার যখন হয় তখন কতগুলো নেটওয়ার্ক ক্রিয়েট হয়? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আমি যদি আপনাকে এখানেও দেখাই, এখানে আমাদের কয়টা নেটওয়ার্ক? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই যে এই নেটওয়ার্কের আন্ডারে পুরাটা, এটার আন্ডারে পুরাটা, আমার কার্সার দেখা যাচ্ছে, এটার আন্ডারে এইটুকু, এই নেটওয়ার্কের আন্ডারে পুরাটা। দেখেন আমি কিন্তু পাশাপাশি সবগুলো লিখে দিছি কোন নেটওয়ার্কের নিচে, এগুলো আমি সবকিছু আপনাদের দিয়ে দিব, প্রোভাইড করে দিব। এটা নেটওয়ার্ক 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এই নেটওয়ার্কের নিচে এটা সবকিছু আমি আপনাদের দিয়ে দিব, পুরো ডায়াগ্রাম সহ এই ফাইল সহ দিয়ে দিব আপনাদের। এখন এখানে দেখেন কিছু কিছু জিনিস এখানে লেখা আছে যে নেটওয়ার্ক 0, নেটওয়ার্ক অ্যাড্রেস লেখা, সাথে একটা স্ল্যাশ দিয়ে 24 একটা সাবনেট মাস্ক লেখা। এখন ওর নেটওয়ার্ক 0 এর আন্ডারে কি কি পিসি আছে? পিসি 3 আছে, পিসি 2 আছে, আর এখানে কি আছে? রাউটার 0 আছে। তো এই নেটওয়ার্কের আন্ডারে 3টা ডিভাইস আছে। তো 3টা ডিভাইসের জন্য আপনাকে এই নেটওয়ার্কের আন্ডারে কি করতে হবে? এই যে আপনার যে হোস্ট যে আইডিটা সেটা চেঞ্জ করতে হবে। এখানে যেমন 0 ছিল, এখানে 3 হবে, 2 হবে, রাউটারের ক্ষেত্রে কি হবে? রাউটারের ক্ষেত্রে 1 হবে, আর তার করেসপন্ডিং মাস্ক হবে। এখানে সবকিছু কিন্তু লেখা আছে খুব সুন্দর করে। নেটওয়ার্ক 1 এর ক্ষেত্রেও সেম, 2 এর ক্ষেত্রেও সেম, 3, 4 সবকিছু সেম, এটা জানেন আপনারা। এখন এখানে আর কি হতে পারে আমাদের? এই যে হোস্টের কথা যেটা বললাম আমি, হোস্ট এখানে 5টা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের আন্ডারে 75টা হোস্ট আছে, এই নেটওয়ার্কের আন্ডারে 2টা হোস্ট, এই নেটওয়ার্কের আন্ডারে 2টা হোস্ট, এই নেটওয়ার্কের আন্ডারে 36টা, এই নেটওয়ার্কের আন্ডারে 26টা।
আমি এখন একটা কথা বলছি, এটা ভালো করে মাথায় রাখেন। যখন দেখবেন এই ধরনের হোস্ট টাইপ কথাগুলো বলা আছে, তখন অলওয়েজ সবচেয়ে বেশি হোস্ট যেটা সেখান থেকে শুরু করবেন কনফিগার করা। আগে 75 করবেন, তারপর 36 হবে, দেন 26 হবে, দেন 2 হবে, দেন 2 হবে। এখন দেখেন এখানে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস দেওয়া আছে একটা, আইপি অ্যাড্রেস একটা ক্লাস প্লাস আইপি অ্যাড্রেস দেওয়া আছে। তো এইটার আন্ডারে যদি আমি বলি যে আমি একটা জাস্ট এখানে এক্সাম্পল দেওয়া যে 192.168.10.0/27, এটা হচ্ছে মেইন নেটওয়ার্ক, মেইন আইপি অ্যাড্রেসটা। তাহলে কি ওর নেট আইডি 27, হোস্ট আইডি কত, হোস্ট আইডি 5, আইপি অ্যাড্রেস হবে হচ্ছে 32। এখন এগুলা কিন্তু এক একটা সাবনেট, আমি যদি বলি এগুলা কিন্তু এই যে এক একটা সাবনেট, এই যে 75 টু 36 36 এগুলা হচ্ছে এই নেটওয়ার্কের একটা সাবনেট বুঝাচ্ছি। আমরা যেমন ভ্যারিয়েবল লেন্থে যেমন করছি না, যে 16টা আইপি অ্যাড্রেস থাকবে, 4টা আইপি অ্যাড্রেস থাকবে, 2টা আইপি অ্যাড্রেস থাকবে, 2টা আইপি অ্যাড্রেস থাকবে। এখানে জাস্ট আইপি অ্যাড্রেসের জায়গায় হোস্ট বলছি যে এই নেটওয়ার্কের আন্ডারে 75টা হোস্ট থাকবে। এখন আমার 2 এর পাওয়ার এমন কিছু নাই যে জন্য যেটা মানে যেই ভ্যালুটা দিলে 75 অ্যান্সারটা আসে। তাহলে আমাকে অবশ্যই 75 এর থেকে বেশি হয় এমন কোনো ভ্যালু ধরে নিতে হবে। ধরেন যে 75টা হোস্ট করার জন্য আমার 2 এর পর কত দিলে সেটা কি আমার আইপি অ্যাড্রেস 75 এর বেশি আসবে। যেমন আমি 2 টু দি পাওয়ার 5 জানি 32 হবে না, 2 টু দি পাওয়ার 6 দেখেন 64, এটা হবে না, এটা কিন্তু ক্রস, এটা হচ্ছে ক্রস। এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে 2 টু দি পাওয়ার 6 দিয়ে হচ্ছে না, 64 75 এর থেকে কম হয়ে যাচ্ছে। তাহলে আমরা 6 এর পরে কি আসে 7 নিতে পারি যে 128 আইপি অ্যাড্রেস। মানে এখন যদি আমি আইপি অ্যাড্রেসটা 128 নেই, তাহলে আমার 75টা হোস্ট আমি তার আন্ডারে কমপ্লিট করতে পারবো। তাহলে এখন আমার 2 টু দি পাওয়ার 7 যদি হয় 128, এখানে আমার হোস্ট আইডি কত, পাওয়ার গুলা সবসময় হোস্ট আইডি হয়, পাওয়ার হবে 7 আর নেট আইডি হবে হচ্ছে 32 - 7 25। তাহলে ওই নেটওয়ার্কের রেঞ্জ কি হবে দেখেন, এগুলা কিন্তু সব লিখতে হবে। যখন আপনি এই ধরনের একটা নেটওয়ার্ক আমি আপনাকে দিব, এই ধরনের একটা নেটওয়ার্ক দিব, তখন এটার সাবনেটিং করা আর কি, এটা হচ্ছে সাবনেটিং। তো এই সাবনেটিং এর যা যা আছে, মানে সাবনেটিং এর আমি বলছিলাম না যে বংশ পরম্পরা থেকে যা কিছু পাইছে সবকিছু লিখা হবে, নেট আইডি, হোস্ট আইডি, আইপি অ্যাড্রেস, রেঞ্জ, মাস্ক সবকিছু। তখন আপনি কি করবেন, এই যে এটা হচ্ছে মেইন অ্যাড্রেস, তখন কি হবে তার নেট আইডিটা চেঞ্জ হয়ে যাবে, নেট আইডিটা কি হবে তখন 25 হয়ে যাবে। আর তার আইপি অ্যাড্রেস কত, 128। সো 128 হলে তার রেঞ্জ থাকবে কি, তার রেঞ্জ থাকবে হচ্ছে 0 থেকে 127 এবং এটা 25। তাহলে এখন আপনি ফার্স্ট সাবনেটের কাজ আপনার শেষ। এখন ফার্স্ট সাবনেটের আন্ডারে তাহলে আপনার কতগুলা আছে, আপনার হচ্ছে কতগুলা পিসি আছে। ধরেন এটা ধরলাম আমি, ফার্স্ট সাবনেটের আন্ডারে আপনার পিসি আছে হচ্ছে 2টা। এখন এই নেটওয়ার্কের মধ্যে আপনি কি 0 থেকে 127 এর মধ্যে, মানে এই হোস্ট গুলাই আপনি খালি চেঞ্জ করতে পারবেন। 0 পরে কি 1 2 3, মানে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস, এই 2টা বাদে যে কোনো কিছু আপনি কি এই পিসির আন্ডারে, এই নেটওয়ার্কের আন্ডারে 2টা পিসি একটা রাউটারকে আইপি অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। আর সাথে কি আপনার থাকবে হচ্ছে এই এটার মাস্ক, অবশ্যই আপনাকে মাস্ক জেনারেট করতে হবে। মাস্ক কিভাবে জেনারেট করতে হয়, 25টা 1 আর 7টা 0, এটা দিয়ে একটা টোটাল মাস্ক আপনাকে জেনারেট করতে হবে। এরপরে আসতেছে কি আমার সেকেন্ড সাবনেটে আপনার এখানে আমি হচ্ছে আপনাদের র্যান্ডমলি লেখা আছে, এখানে আমি যদি এইটা
মানে এখানে হচ্ছে সেকেন্ড সাবনেট, থার্ড সেকেন্ড সাবনেটের ক্ষেত্রে ধরেন আছে হচ্ছে 25টা হোস্ট, মানে বড় থেকে ছোট আসবে 75, তারপরে হচ্ছে আচ্ছা এটা 25-26 দেওয়া আছে, আমি ওটা র্যান্ডমলি লেখা ছিল আর কি, এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি। এখানে 26টা হোস্ট আছে, তো 25টা হোস্ট আছে, ঠিক আছে 25টা হোস্ট আছে এখানে। তাহলে কি এরপরে 25টা হোস্টের জন্য কতগুলো আইপি অ্যাড্রেস আপনি নিতে পারবেন, এর থেকে কম নিতে পারবেন না কিন্তু, মানে 2 টু দি পাওয়ার 4 হলে কত হয়, 16টা হয়, 16টা আমি নিতে পারবো না, সো 2 টু দি পাওয়ার 5 আমাকে নিতে হবে 32টা আইপি অ্যাড্রেস। এরপরে থার্ড সাবনেট 20টা, 20টার জন্য কি আমাকে 2 টু দি পাওয়ার 5 32 আইপি অ্যাড্রেস নিতে হবে, ঠিক আছে। এইভাবে আপনাকে প্রত্যেকটা নেটওয়ার্কের, আপনাকে এই যে এখানে যেটা দেখালাম যে প্রত্যেকটা নেটওয়ার্কের এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস জেনারেট করতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে মেইন অ্যাড্রেসই থাকবে, আপনার কি চেঞ্জ হবে, আপনার সাব নেট আইডি চেঞ্জ হবে, সাথে কি চেঞ্জ হবে, সাথে আরেকটা জিনিস চেঞ্জ হবে যে ফার্স্ট সাবনেট কোথায় শেষ হয়েছে, 127 এ শেষ হয়েছে, তাহলে সেকেন্ডটা কোথা থেকে শুরু হবে, সেকেন্ডটা আপনার শুরু হবে 128 থেকে। এই যে এটা আমি এটা সেকেন্ড ছিল জন্য এটা দেখেন, এটা শুরু হচ্ছে 128 থেকে, 128 থেকে আপনার গেছে হচ্ছে এই যে 32, সো 159 পর্যন্ত গেছে। তারপরে থার্ড সাবনেটটা শুরু হবে কোথায়, 168 থেকে 191 পর্যন্ত থার্ড সাবনেটটা যাবে। এইটাই খালি আপনার কি রেঞ্জে চেঞ্জ হবে। হোস্ট জি জি হোস্ট বেশি যেটা সেটা যে আগে করতে বললেন, তাহলে কি এটা সেকেন্ডে ধরবো না? এই যে হ্যাঁ হ্যাঁ 25 হোস্ট। হ্যাঁ এখানে আচ্ছা আমি যদি আপনাদের বলি এখানে এখন কি হবে, 28, আচ্ছা এইটাই খালি হবে, এটা যদি কপি করি এখানে এইটা হবে, এইটা হবে সেকেন্ডের ক্ষেত্রে, আর থার্ডে যাবে এটা থার্ডে যাবে। এবার ঠিক আছে দেখেন, জি ম্যাম, আমার এবার ঠিক মনে আছে। হয় একটু লেট করতে, এইটা হচ্ছে আপনার এটার পরে কি 127, দেন 128 থেকে শুরু হয়েছে 159, দেন 160 থেকে 191। যদি আপনি দেখেন যে আপনার সেম হচ্ছে চলে আসতেছে, এই যে একটা আপনি আইডেন্টিফাই করছেন এখানেও 32 আইপি অ্যাড্রেস, এখানেও 32 আইপি অ্যাড্রেস, তখন আর এক্সট্রা করে হোস্ট আইডি নেট আইডি লেখার দরকার নাই, জাস্ট ডিরেক্টলি রেঞ্জ লিখে দিবেন। আবার অনেক সময় এই যে এটার ক্ষেত্রে যেমন দুইটা হোস্ট দুইটার ক্ষেত্রে আপনার কি আইপি অ্যাড্রেস সেম আসবে, যদি দুইটার ক্ষেত্রেই সেম মানে এরকম দুইটা সেম থাকে তাহলে জাস্ট রেঞ্জ লিখে দিবেন, এত কিছু লেখার দরকার নেই, যদি যেটা আপনাদের কাছে কনভিনিয়েন্ট লাগে, যদি মনে হয় লিখলে আমার জন্য ভুল হওয়ার পসিবিলিটি কম তাহলে লিখবো, নাহলে লিখবো না। এবার আচ্ছা এখন এটার ক্ষেত্রে যদি আমি বলি 75 হোস্টের ক্ষেত্রে আমার আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 7, এরপরে কি 26 এর জন্য আসবে 2 টু দি পাওয়ার 5 মানে 32, এখন 36 এর জন্য কি আসবে 2 টু দি পাওয়ার 5, তো 32 দিয়ে হবে না, আসবে 2 টু দি পাওয়ার 6। আর 2 হোস্টের জন্য কতগুলো আসবে, আচ্ছা 2 হোস্টের জন্য এটা বলতে পারেন যে আমি 2 টু দি পাওয়ার 1 যদি করি, এটা আরেকটা কথা আমি বলে রাখছি যে 2 টু দি পাওয়ার 1 যদি করি তাহলে তো আমার কি আসতেছে 2 আসতেছে না, 2 টু দি পাওয়ার 1 করলে কি আসে, একটু রেসপন্স করেন স্যার ম্যাম আপনারা। জি 2 টু দি পাওয়ার 1 আসলে তো 2 আসে, এখন এই আমি চাইলে তো 2 টু দি পাওয়ার 1 ও নিতে পারি, কিন্তু 1 নিলে দেখেন এখানে দুইটাই আছে, মানে একটা আইপি একটা নেটওয়ার্ক অ্যাড্রেসে চলে যাবে, একটা ব্রডকাস্ট অ্যাড্রেসে চলে যাবে, আপনি হোস্টে কি দিবেন, হোস্টের আপনার অ্যাড্রেসটা কি অ্যাসাইন করবেন, সো এখানে 1 দেওয়া যাবে না। দুইটা হোস্টের ক্ষেত্রে আপনার কয়টা লাগবে, 2 স্কয়ার, 4টা, এখানেও 2 স্কয়ার 4টা।
এবার বোঝা গেছে? জি ম্যাম। এটা টোটালটা আপনাকে ফার্স্টে সাবনেটিং করতে হবে। সাবনেটিং করার পরে আপনাকে এই যে এই সরি এই অ্যাড্রেস টেবিলটা ফিল আপ করতে হবে এই সাবনেটিং এর উপর ডিপেন্ড করে। এই যে যেটা দেখালাম এই সাবনেটিং, কারণ কি আপনি এখন এই রেঞ্জের মধ্যে আপনাকে হোস্টগুলো চেঞ্জ করতে হবে। আপনি এখন কি 25 আইপি অ্যাড্রেসের জন্য এই রেঞ্জের কিছু লিখতে পারবেন না, 0 থেকে 127 এর মধ্যে কোনো কিছু রাখতে পারবেন না। আপনাকে তখন কি করতে হবে, 25 হোস্টের জন্য আপনার 25 হোস্টের আন্ডারে যদি কোনো পিসি থাকে তাহলে পিসি কে দিতে হবে কি, পিসি 1 যদি বলি, পিসি 1 কে দিতে হবে 192.168.10.130/27। এখানে স্ল্যাশ কিন্তু অবভিয়াসলি ম্যান্ডেটরি। আবার রাউটারকে কি দিবেন, রাউটারকে তখন দিবেন হচ্ছে, যদি আমি রাউটার ধরি R1 ধরি, এর আন্ডারে যদি একটা রাউটার মানে এক নাম্বার রাউটার থাকে তখন রাউটারকে দিতে হবে 131। আপনি এখানে কি, এখানে যেমন 1 2 3 4 দিতে পারতেন, এখানে তেমন দিতে পারবেন না, আপনার রেঞ্জের মধ্যে দিতে হবে আইপি অ্যাড্রেসগুলো। হোস্ট মানে যে সাবনেট আপনি ক্রিয়েট করছেন সেই সাবনেটের আন্ডারে যে রেঞ্জটা থাকবে ওই রেঞ্জের মধ্যে আপনাকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এখানে দেখেন আপনার খুবই সুন্দর করে জিনিসটা বলা আছে যে এই যে নেটওয়ার্ক জিরোর ক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, বা ভিডিওতে খুবই সুন্দর করে লাইন বাই লাইন সবকিছু বোঝানো আছে যে একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে যে 172.16.1.0/24 এর আন্ডারে কি 0 থেকে শুরু হচ্ছে, সো এখানে 3 2 1 আপনি দিতে পারবেন। এখানে দেখেন আপনার হচ্ছে নেটওয়ার্ক 2 এর ক্ষেত্রে এখানে হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে 192.168.2.0/24। এখানে কি নেটওয়ার্কটা ডিফারেন্ট, এখানে নেটওয়ার্কটা ডিফারেন্ট, এই জন্য কি আপনি জিরোর পরে কি 1 2 3 সবকিছু একসাথে কি করতে পারছেন, অ্যাসাইন করতে পারছেন। এরপরে আরেকটা কথা আসতেছে, সেটা হচ্ছে আইপি রুটটা কি হবে আসলে আমার তিনটা রাউটারের ক্ষেত্রে। আমি তো দুইটা রাউটারের ক্ষেত্রে জানি যে দুইটা রাউটারের ক্ষেত্রে নরমালি সবকিছু সেম, আপনার পিসি কনফিগারেশন সেম, রাউটার কনফিগারেশনের প্রসেস সেম, কিন্তু দেখেন যেখানে তিনটা রাউটার থাকে সেখানে রাউটার ওয়ান এর ক্ষেত্রে এখানে রাউটার ওয়ান এর পোর্ট কয়টা, FA00। আচ্ছা এখানে সিরিয়াল পোর্ট মানে আমি হচ্ছে সিরিয়াল এটা নিয়ে নিয়েছিলাম হচ্ছে মানে আমার নর্মাল ওয়্যারটা নিয়ে নিছিলাম ভুলে, এটা আমার কপার ক্রসওভার ওয়্যারটা নেওয়ার কথা ছিল, বাট আমি এটা নর্মাল ওয়্যারটা নিয়ে নেওয়ার পরে আমি রিয়েলাইজ করছি যে আমার ক্রসওভারটা নেওয়ার কথা ছিল, এই জন্য এখানে সিরিয়াল 2/0 কথাটা উঠছে। তো আপনি সিরিয়াল 2/0 বদলে আপনি এখানে FA10 ইমাজিন করে নিবেন আর কি। এটা একটু মানে আমি রেকর্ড করার পরে এটা আমার আসলে মাথায় আসছে, সো রেকর্ডিং এও আমি বলে দিছি যে হচ্ছে আপনার মানে এটাকে যখন আমি কনফিগার করি না তখন এই রেটটা চলে যায়, মানে এই রেটটা আপনার হচ্ছে এই রেড ওয়্যারটা থাকে না, সেটা তখন হচ্ছে যে ক্রসওভার ওয়্যারই হয়ে যায়, তখন আপনার এই পোর্টটা FA10 মতো হয়ে যায়। কিন্তু এখানে কনফিগার করা নাই, এখানে আমি কনফিগার ছাড়া সবগুলা দেখেন রেড হয়ে আছে, সো কনফিগার ছাড়া আমি জাস্ট আপনাদের দেখাইছি যে কিভাবে করতে হবে। আমার এই যে জাস্ট নোটপ্যাডে কমান্ডগুলা লিখে, এই যে নোটপ্যাডে কমান্ডগুলা লেখা আছে এখানে, এটা লিখে আপনাদের বোঝানোর জন্য যেন আপনারা বুঝতে পারেন। তো আমি যদি রাউটার 1 এর কথা চিন্তা করি, রাউটার 1 এর পোর্ট কয়টা, FA00 আর যে সিরিয়াল পোর্ট সেটাকে বলা হচ্ছে FA10 আমরা বলবো, দুইটা পোর্ট। তো দুইটা পোর্টের ক্ষেত্রে আমার প্রথমে তো দুইটা কনফিগার করতেই হবে। আমি যদি এটাকে আমি এটাকে
এটা দেখি আমি রাউটার 1 এর ক্ষেত্রে। রাউটার 1 এর ক্ষেত্রে কি হয়, রাউটার 1 এর ক্ষেত্রে দেখবেন আমার আমি দেখব 3টা রাউটার যখন আমি কনফিগার করব, দেখব যে আমার নেইবার মানে আমার নিজের পোর্ট বাদে আর কয়টা নেটওয়ার্ক আছে, আমার আননোন নেটওয়ার্ক কয়টা আছে, মানে আমার নেইবার বাদে আর কতগুলো আননোন নেটওয়ার্ককে আমার কনফিগার করতে হবে। এখন রাউটার 1 এর নেইবার হচ্ছে যে একদম বাসার পাশে থাকে। তো রাউটার 1 এর 2টা পোর্ট, ফার্স্টে আমরা কি এই যে FA00 পোর্ট কনফিগার করলাম, দেন এই যে সিরিয়াল পোর্ট 2/0, সিরিয়াল পোর্ট আচ্ছা কোথায় ছিলাম আমরা, রাউটার 1 এর ক্ষেত্রে এখানে আপনি S20 না লিখবেন না, এখানে আমি লিখে দিলাম যে এখানে এটার পরিবর্তে কি লিখবেন FA1/0, এটা হবে ওকে। তো এখানে 00 হলো, 10 হলো, যেটা নরমালি করি নো শাট এক্সিট। এখন আমরা আমাদের মেইন সমস্যা হচ্ছে রুটে, যে রুটটা আমরা কিভাবে লিখবো, রুট কিভাবে লিখতে হয় সেটা জানি, ডেস্টিনেশন অ্যাড্রেস সাথে হচ্ছে আপনার সাবনেট মাস্ক, দেন কোন পোর্ট দিয়ে এন্টার করছে সেই পোর্টটা। এখন আমার এই যে এই রাউটার 1 এর জন্য আমার ডেস্টিনেশন আসলে কয়টা, যখন আমার হচ্ছে আমি প্যাকেটগুলো ট্রান্সফার করব এই পিসি থেকে, তাহলে আমার এই পিসি থেকে, এই দুটো PC0 PC1 থেকে আমি কোন কোন ডেস্টিনেশনের প্যাকেটটা আসলে মানে মেসেজটা পাঠাবো। এখন আমার ডেস্টিনেশন হচ্ছে ফার্স্টে এই নেটওয়ার্কটা, অবশ্যই PC4 PC5, এখানে আমার মেসেজ পাঠানো লাগবে। এখন এইখানে এই পোর্টে মেসেজ পাঠাতে হলে আমাকে কোন কোন নেটওয়ার্কটাকে ক্রস করে যেতে হবে, আমার অবশ্যই এই নেটওয়ার্কটাকে ক্রস করে যেতে হবে। আমার এটা তো নেইবার নেটওয়ার্ক দরকার নেই, নেইবার নেটওয়ার্ক আমার নিজেরই নেটওয়ার্ক ওটা, তো নেইবারে আমি কিছু পাঠাবো না। আমি পাঠাবো কাকে, আমি পাঠাবো বাকি 3টা নেটওয়ার্কে, এই নেটওয়ার্ক 0, নেটওয়ার্ক 4 আর নেটওয়ার্ক 2 কে। তো নেটওয়ার্ক 0, নেটওয়ার্ক 4 আর নেটওয়ার্ক 2 কে যখন আমি আরেকটা কথা বলা যায় যে নেটওয়ার্ক 4 কে যদি বা নেটওয়ার্ক 2 কে যদি আমি মানে নেটওয়ার্ক 4 কে যদি আমি পাঠাই তাহলে কি নেটওয়ার্ক 2 তো অটো পেয়ে যাচ্ছে, কিন্তু আমার কি নেটওয়ার্কের অনেক ধরনের ঝামেলা থাকে, যে একটার সাথে আরেকটা এত বেশি ইন্টারকানেক্টেড থাকে যে সবগুলাকে যদি আপনি ঠিকঠাক মতো কনফিগার না করেন, সবগুলা অপশন যদি আপনি গো থ্রু না করেন, তাহলে সেখানে কি মেসেজ ট্রান্সফারে সমস্যা হতে পারে। এখন দেখেন আমার অবশ্যই এই নেটওয়ার্কে মেসেজ পাঠাতে হবে। এই নেটওয়ার্কে যখন আমি মেসেজ পাঠাবো তখন কি এই অ্যাড্রেসে পাঠাবো, তারপরে এই নেটওয়ার্কে পাঠানোর জন্য আমার এই নেটওয়ার্ক দরকার পড়বে, তারপরে আর কি দরকার পড়বে, আর দরকার পড়বে এই যে উপরের নেটওয়ার্কে পাঠানোর জন্য, এই যে এটা পাঠানোর জন্য আমার এই নেটওয়ার্কটা দরকার পড়বে। তাহলে যখন আমি রাউটার 1টা কনফিগার করব তখন আমার জন্য রুট হবে 3টা, আমার নেইবার বাদে বাকি যেগুলো আননোন রুট সেগুলা, আমার নেইবারের রুটটা আমি জানি যে আমার সাথে কানেক্টেড, আমার আননোন রুট হচ্ছে 1 2 3, তাহলে আমার আইপি রুটটাও হবে 3টা, আইপি রুট হবে 3 বার লেখা।
রাউটার 1 এর ক্ষেত্রেও কি হবে, তিনটা রুট হবে। রাউটার 2 এর ক্ষেত্রেও কিন্তু কি, ওর নেইবার নেটওয়ার্ক 4, নেটওয়ার্ক 4 বাদে নেটওয়ার্ক 3, 1, 0 তিনটা নেটওয়ার্কই ওর কি আননোন নেটওয়ার্ক। সো তিনটা নেটওয়ার্কই ওর কি করতে হবে, কনফিগার করতে হবে। এরপরে আসি নেটওয়ার্ক 0 এর ক্ষেত্রে, রাউটার 0 এর ক্ষেত্রে। রাউটার 0 এর ক্ষেত্রে আমার আননোন পোর্ট আগে দেখতে হবে, যে আননোন আমার নেইবার কে কে না। রাউটার 0, রাউটার 0 তিনটা পোর্ট, এটা একটা AC20, AC30, FA00, মানে FA00, FA10, FA20, তো তিনটা পোর্ট। তো যার যতগুলা পোর্ট ততগুলাই সে নেইবার। এটা জানি, এর অ্যাড্রেস জানি, এর অ্যাড্রেস জানি, ওর অ্যাড্রেস জানি। তাহলে আমার রাউটার 0 আননোন নেইবার কে বা আননোন নেটওয়ার্ক কোনগুলা ও জানে না, ওই নেটওয়ার্কের সম্পর্কে কিচ্ছু জানে না। সেটা হচ্ছে নেটওয়ার্ক 1 আর নেটওয়ার্ক 2। তো নেটওয়ার্ক 1 আর নেটওয়ার্ক 2 যদি ওর আননোন হয়, তখন ওকে কি করতে হবে, নেটওয়ার্ক 1 আর 2 এর জন্য জাস্ট দুইটা রুট কনফিগার করতে হবে। যেমন আমরা কি একটা রাউটারের, দুইটা রাউটারের ক্ষেত্রে আমরা জাস্ট একটা রুট লিখতাম, যে একটা রুটে গেলেই হয়। তেমন কি তিনটা রাউটারের ক্ষেত্রে আমার মিনিমাম কি অবশ্যই দুইটা রুট লাগবে। তিনটা রাউটার যখন হয়ে যাবে, রাস্তা বেশি হবে। রাউটার বেশি মানে কি আমার অনেকগুলা রাস্তা, তো অনেকগুলো রাস্তা হলে সেখানে রুটও অনেকগুলা হবে। এই সব কিছু আপনার কি রেকর্ডিং এ বলা আছে। রেকর্ডিংটা আমি আপনাদের এখনই আপলোড করে দিব। সাথে আপনাদের যদি থাকে কোনো কোয়েশ্চেন থাকে, আপনার রেকর্ডিংটা আমি ম্যাম জি জি বলেন। আমার একটা কোশ্চেন আছে। জি জি বলেন। যে আপনি যে বলছেন যে ভিডিওতে রেকর্ডিং করেছেন, এখানে কি সবকিছু মানে কনফিগারেশন করে দেখিয়েছিলেন? হ্যাঁ, সবকিছু দেখানো আছে। কনফিগারেশন করে দেখানো নাই আপনার। এই যে কনফিগারেশন বলতে আপনি তো এই জিনিসটাই লিখবেন, জাস্ট কনফিগার মানে এটা লেখা। তো এটা কিভাবে করবেন বা কিভাবে যাচ্ছে এটা করা আছে। আমি রাউটারের প্রত্যেকটা রাউটার যদি কনফিগার করে পিসি কনফিগার করে করতে চাইতাম, তাহলে আমার ভিডিও 2 ঘন্টার হতো। তো সেই জন্য আমি জাস্ট দেখা যাচ্ছে যে রাউটার 0 আর রাউটার 1টা কনফিগার, মানে এই পুরো লেখাটাই দেখা যাচ্ছে যে সিএলআই এর লেখাটাই আমি নোটপ্যাডে জাস্ট লিখে আপনাদের দেখাইছি, আর কিছু না। এটাই আপনি সিএলআই তে ইনপুট দিবেন। মিস, আমরা কি তাহলে এই সিএলআই এর যে কনফিগারেশনের এই লেখাটাই লিখবো এক্সামে? না না, আমি তো আপনাদের বললাম স্যার, যে সিএলআই এর কনফিগারেশনের থেকে, মানে আমি বলছি যে ওই যে রাউটার 0, রাউটার, তারপর রাউটার হ্যাশ, এইগুলো কিছু লেখা লাগবে না। আমি আপনাকে বলবো আমাদের ল্যাব ফাইনালটার উপর যদি আপনি ফোকাস করেন, ল্যাব ফাইনালে রাউটার 1 ধরেন আমি কনফিগার করতে বললাম, তখন জাস্ট আপনি কি লিখবেন, এক নাম্বার দিয়ে স্টেপ বাই স্টেপ। আমি যদি এখানে বলি যে স্টেপ বাই স্টেপ এভাবে লিখবেন, যে 1 দিয়ে ইএন, তারপরে 2 দিয়ে হচ্ছে সিও টি, এভাবে 3 দিয়ে হচ্ছে EINTFA 0/0, এভাবে লিখবেন। এগুলা কোনো কিছু লেখা লাগবে না। আর আমি এটা বলে দিচ্ছি, মাল্টিপল রাউটার আমি কনফিগার করতে বলবো না, শুধু একটা রাউটার বলতে পারি। তাও শুধুমাত্র রাউটার কনফিগার এই স্টেপগুলা না বলে বলতে পারি আমাকে জাস্ট রুটটা দেখান, যে আপনি, মানে আমি বোঝার জন্য যে আপনি আসলে ওই নেটওয়ার্কটা বুঝতেছেন কিনা। এই রুটটা জাস্ট বলতে পারি যে এই দুইটা লাইন লিখেন রুটের, সেটা যে কোনো রাউটারের ক্ষেত্রে। আমি যদি আপনাকে এখন বলি যে রাউটার 1 এর জন্য আমাকে আইপি রুটটা কনফিগার করে দেখান, তাহলে আপনি শুধুমাত্র এই তিনটা লাইন লিখবেন। এই যে আইপি রুট দিয়ে পরপর তিনটা লাইন লিখবেন, আর কিছু না। যদি বলে রাউটার 1 এর করেন, তাহলে দুইটা রুট হবে। রাউটার 2 এর করেন, তাহলেও দুইটা হবে। ম্যাম এই তিনটা রাউটারের জন্য একটু নোটপ্যাডটা আপলোড করে দিবেন না, হ্যাঁ, পিডিএফটা? সব আমি নোটপ্যাড আপলোড করে দিব, আমি সাবনেটের এই পার্ট আপলোড করে দিব, আমি এই যে এই স্যাম্পল নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সবকিছু আপলোড করে দিব, ভিডিও রেকর্ডিং 3টা পার্টের ওটা আপলোড করে দিব। আর হচ্ছে আপনার আর কি কি লাগবে আপনাদের, প্রিভিয়াস কোশ্চেন আর সিটি কোয়েশ্চেনটা আপলোড করে দিব, যে সিটি কোয়েশ্চেনটা আপলোড করে দিব। আর এই যে এটাও আমি আপলোড করে দিব দরকার পড়লে। আপনাদের এটা কি লাগবে, যে কিভাবে লিখতে হবে?
জি ম্যাম, জি ম্যাম, এটা এটা লাগবে আপনাদের? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনাদের অনেকে ল্যাব ফাইনালে কি করবেন এটা আমি জানি, যে এরকম টেবিল আকারে লিখবেন না। টেবিল আকারে না লিখলে দেখবেন আপনারা নিজেরাই বিপদে পড়বেন, যে বুঝতে পারবেন না কোন নেটওয়ার্কে কি লিখতেছি না লিখতেছি। আমি আপনাদের সাজেস্ট করব খাতাটা যদি ভার্টিক্যালি টেবিলের সবগুলা পয়েন্ট নাও মানে ফিল আপ হয়, তাহলে আপনারা কি হরাইজন্টালি খাতাটা ভাঁজ করে এগুলো টেবিল আকারে লেখার চেষ্টা করবেন। টেবিল আকারে লিখলে আমারও যেমন দেখতে ইজি হবে, আপনি নিজেও তেমন হচ্ছে সবকিছু হারাই ফেলবেন না। ওকে ম্যাম, স্যাম্পল টেবিল তো দেওয়া থাকবে। স্যাম্পল টেবিল আমি দিয়ে দিব, যে কি কি মানে স্যাম্পল টেবিল দেওয়া থাকবে বলতে আপনার এই যে তিনটা ধরেন টেবিলের দেওয়া থাকবে, মানে তিনটা স্যাম্পল দেওয়া থাকবে, এই যে কোনগুলা হেডিং থাকবে হেডার গুলা দেওয়া থাকবে, বাকি যতগুলা রো কলাম রো আপনার দরকার পড়বে ততগুলো আপনি ড্র করে নেবেন। জি আমি ম্যাম। এটার একটা পিকচার দিব এখন। আর বাকি যেগুলো বললাম সাজেশন হলো, এই যে সাবমিটিং এর পার্ট গুলো ভালো করে দেখবেন। সিটি ওয়ানে যেমন কোয়েশ্চেন গুলা ছিল সেই কোয়েশ্চেন গুলা খুব ভালো করে দেখবেন, ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস। আসলে সাজেশনের কিছু নাই, এটা আসলে টোটালটাই বুঝার উপর। এক সাবনেটিং যদি আপনি পারেন তাহলে এই যে এইখানে যে নেটওয়ার্কের কথা বললাম এই টোটাল জিনিসটা পারবেন। তারপর ওই সাবনেটিং পারলে আপনি একটা আরেকটা 5 মার্কসের কোয়েশ্চেন পারবেন। আবার সাবনেটিং এর সাথে কি ফার্স্ট অ্যাড্রেস লাস্ট অ্যাড্রেস কানেক্টেড, সাবনেটিং এর সাথে আপনার ক্লাস ফুল অ্যাড্রেস কানেক্টেড, যে ক্লাস ফুল অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস কি ব্রডকাস্ট অ্যাড্রেস কি, সবকিছুই দেখবেন তিনটা স্লাইডের সাথে ইন্টার কানেক্টেড। আর এমসিকিউ এর জন্য একটু ভালো করে লাইন বাই স্লাইডে বেশি কিছু নাই, কিন্তু সেই স্লাইডটাই জাস্ট একটু পড়লেন তাহলে এমসিকিউটা পারবেন। এমসিকিউ 10টার 10টাই ঠিক করার চেষ্টা করবেন, মানে এমসিকিউ 10টা যদি হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি 40-এর মধ্যে 10 মার্কস আপনার এনশিওর হয়ে যাবে। বাকি 30 মার্কসের মধ্যে এই যে এই সাবনেটিং গুলো কিছু কিছু পারলেও মার্কস পাবে। কারো যদি মনে হয় আমার প্রিপারেশনটা খারাপ, তাহলে আপনি আপনাদের আমি মানে যদি কারোর মনে হয় যে আমি টাইম পেলাম না বা কিছু হলো, তাহলে আমি সাজেস্ট করবো আপনারা স্লাইড গুলো খুব ভালো করে থরলি পড়েন যেন এমসিকিউটা পারেন। ম্যাম একটা কথা বলার ছিল। জি জি বলেন। ম্যাম আমাদের এই সাইডের যে মার্কগুলো ওইগুলো একটু আপলোড করে দিলে ভালো হতো ম্যাম। এই সাইডের মার্কস গুলো যদি আমি আপলোড করে দিই স্যার, আমি ল্যাবের মার্কস আগে আগে দিয়ে দেই না, কারণ ল্যাবের আপনাদের অবস্থা না খুব একটা ভালো না, যেটা বলে রাখি। তো মানে সিটি ওয়ানের অবস্থা মোটামুটি ভালো, বাট যে সিমুলেশনের পার্ট গুলা ছিল সবার অবস্থা খুব একটা ভালো না। এখন আমি যদি একবার আপনাদের মার্কস আপলোড করে দিই আমার কিন্তু আর মার্কস দেওয়ার জায়গা থাকবে না। তো আমি বলবো এই মার্কসের জন্য আপনাদের আসলে চিন্তা করার কোনো দরকারই নাই, কারণ আপনাদের 40টা মার্কস ল্যাব ফাইনালে কেউ যদি 40-এর মধ্যে আপনি ফোকাস না করে যদি এই আশায় বসে থাকেন যেদিকে তো মোটামুটি মার্কস আসেই, তাহলে ল্যাব ফাইনালে 40টা মার্কস আপনার টোটাল গ্রেড কিন্তু ঘুরাই দিতে পারে। কেউ যদি এই সাইডে ম্যাম পরেই দেন, পরেই গ্রেড দেন। আমি ল্যাবের গ্রেড কখনোই আগে দিই না, কারণ আবার আপনাদের আরেকটা টেস্টও বাকি আছে। তো ওই সবকিছু মিলায়ে কিছু কিছু জিনিস আমি মার্কস আসলে ডিসক্লোজ করি না ল্যাবে। আর আপনাদের আবার ক্লাস পারফরমেন্সের মার্কস আছে, ক্লাস অ্যাটেন্ডেন্সের এখনো ক্লাস বাকি আছে। সো অ্যাটেন্ডেন্সের মার্কস আমি এখন দিতে পারবো না, ক্লাস পারফরমেন্সেরও এখনো দিতে পারবো না। তো 40টা এই আমি আপনাদের জন্য খুবই বড় সাজেশন হচ্ছে 40 মার্কসের উপর অনেক ভালো মতো ফোকাস করা, কারণ এখানে কোনো সিমুলেশন নাই, সবকিছু ম্যাথমেটিক্যাল টার্ম, কোনো কিছু আপনাকে মুখস্থ করে লিখতে হবে না, সবকিছু বোঝার উপর ডিপেন্ড করে। তো বুঝে বুঝে 40টা মার্কস যদি কেউ এনশিওর করতে পারে তাহলে কি আপনার ওই সাইডে যদি আপনি 10-20ও পান তাও আপনার হচ্ছে একটা মোটামুটি গ্রেড চলে আসবে। 40-এর মধ্যে যদি আপনি 35 এনশিওর করতে পারেন তাও তো অনেক কিছু, মানে হাফ আপনি মার্কস এনশিওর করে ফেলতেছেন এখানে। তো চেষ্টা করেন ল্যাব ফাইনালটা খুব ভালো মতো দেওয়ার। ল্যাব ফাইনাল কোয়েশ্চেনও কিন্তু খুব একটা আমি যেটা বললাম সেই টাইপের কোয়েশ্চেনই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। আপনি কোয়েশ্চেন পাওয়ার পরে আমার কথা মিলাই দেখেন সবকিছু এর মধ্যে থাকবে, জাস্ট আপনার ভ্যালুগুলো হয়তো চেঞ্জ হবে, তাছাড়া কিচ্ছু হবে না, আমি যা বলতেছি তাই আসবে।
ম্যাম আপনাদের আমাদের এক্সাম ডেট কবে ম্যাম? নেক্সট স্যাটারডে 17 তারিখ। আপনাদের সবার সিআর কে আমি ইনফর্ম করে দিছি যে আপনাদের সাথে যেন মানে কথা বলে নেয়। আমি হয়তো কালকের মধ্যে আপনার রুমটা ইনশিওর হয়ে দেন আপনাদের হচ্ছে জানাই দিব যে না, আমার রুমটা নিয়ে একটু ঝামেলা, যে রুমটা কিছু বেশিক্ষণের জন্য দরকার, সেটা আমি আসলে পাচ্ছি না। যেহেতু আপনাদের পিসি লাগবে না, সো আমি ল্যাব রুম নিচ্ছিও না, থিওরি রুমেই হবে মেবি। আচ্ছা দেখি কি হয়, আপনাদের টাইমটাও জানাই দিব, রুম নাম্বারও জানাই দিব শনিবারে। কালকের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ সব আপডেট। আর এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন, আমি আজকেই সব ভিডিওগুলো আপলোড করে দিব, তাহলে দেখবেন যে অনেক ভালো হবে ইনশাল্লাহ সবকিছু। আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? ম্যাম আমার একটা কোশ্চেন আছে। জি জি বলেন। ম্যাম রাউটারে যখন কনফিগারেশন করি, যখন স্ট্যাটিকে একটা অপশন আছে না নেক্সট হপ, এই বিষয়টা একটু বলবেন, নেক্সট হপটা কি? স্ট্যাটিকে হ্যাঁ হ্যাঁ আপনি এটা কোথায় পাইছেন? ম্যাম নেক্সট হপে একটা বিষয় দেখছিলাম যে রাউটার টু রাউটার যে বলে দেওয়া হয় গেটওয়ে টাইপের মতো, যে এইখান থেকে এই মানে কি বলে দুইটা আইপি কনফিগার করার জন্য, যে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক এই রাউটার নেটওয়ার্কে যাবে। স্ট্যাটিকে বলে দেওয়া হয়, কিন্তু আমরা যেভাবে মানে যে নেটওয়ার্কিংটা একদম বেসিক থেকে করতেছি, তো আমরা এখনই মানে নেক্সট হপে ম্যাম যাব। ইউটিউবে ভিডিওতে দেখছিলাম। ইউটিউবের ভিডিওতে আমি জানি, ইউটিউবের ভিডিওতে আপনি হচ্ছে ফিজিক্যাল কনফিগের পরে একদম জাস্ট ফাস্ট ইথারনেটে যেয়ে আপনার কনফিগ করে ফেলে। কিন্তু আমরা যদি সিএলআইটা না শিখি, তাহলে দেখবেন যে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না, যখন আপনার এখানে কি দুইটা রাউটারের জন্য আপনি খুব ভালো মতো করে ফেলতে পারতেছেন, কিন্তু আসলে সিএলআই তে যে কি কাজ হচ্ছে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না, যে কিভাবে একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের আপনার কি রুটটা ক্রিয়েট হচ্ছে। আমরা এই জন্য ইউটিউবের শর্টকাট মেথড দেখাই না। তো আপনার কি, আমি আপনাদের একদম স্ট্যাটিক ওয়েতে সবকিছু হাতে খড়ি আর কি, হাতে খড়ি যেভাবে দেয় সেভাবে দেখাইছি। এর সাথে আছে হচ্ছে আপনার আরেকটা কি ডাইনামিক ওয়েতেও আছে, ডাইনামিক ওয়ের ভার্সন আছে অনেক, ভার্সন 1 ভার্সন 2 আছে। তো ওইটা ডাইনামিক ওয়েটা আরেকটু ফ্লেক্সিবল কি হয়, এই স্ট্যাটিক ওয়েতে আপনার এই যে একটা যেমন নেটওয়ার্ক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস ভুল হয়ে গেলে তারপরে কি আপনি আর ঠিক করতে পারেন না, কিন্তু ডাইনামিকে কি হয়, ডাইনামিকে আপনি ওই জিনিসটাকে নিজের মতো করে ঠিক করতে পারবেন। একটা ভুল হয়ে গেলে আইপি অ্যাড্রেস স্পেসিফিক্যালি লেখা লাগে না, জাস্ট নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখে দিলেই কিন্তু হয়ে যায় ডাইনামিকে। কিছু কমান্ড লেখা লাগে এক্সট্রা দুই একটা, ওই এক্সট্রা কমান্ড গুলো খুবই ইজি, ডাইনামিকে ওই কাজটা করা হয়। কিন্তু স্ট্যাটিকে আপনার এই যে সিএলআই দিয়ে কোন আইপি অ্যাড্রেস কোন গেট দিয়ে কোন হচ্ছে পোর্টে যাচ্ছে, এই জিনিসগুলো আপনি স্ট্যাটিকেই শুধুমাত্র শিখতে পারবেন। তাছাড়া মানে এই আপনাদের এটা যেহেতু বেসিক কোর্স, তো বেসিক কোর্সে যদি আপনি একটু মানে ভেঙে ভেঙে না শিখেন, তাহলে হচ্ছে নেক্সটে একটু ঝামেলা হবে। সেই জন্য আমরা ওই সাইডে আর কি যাই না। আর কারো আচ্ছা কোনো ম্যাম, সিসকো প্যাকেট ট্রেসারের মানে লেটেস্ট ভার্সনটা ইউজ করব নাকি একটু প্রিভিয়াস ভার্সন ইউজ করলে কোনটা বেটার হয়? আপনি লেটেস্ট ভার্সনটাতে কি আছে, যে লেটেস্ট ভার্সনটা একটু ঝামেলা করে আপনার ওই যে হ্যাঁ ম্যাম অনেক ইস্যু আছে, একটু না অনেক ইস্যু আছে। আপনি ইনস্ট্রাক্টরটা ইউজ করতে পারেন, ইনস্ট্রাক্টরটা আবার খুব স্মুথ। সিসকো প্যাকেট ট্রেসার যে ইনস্ট্রাক্টর, সেটা হচ্ছে আবার স্মুথ অনেক। কিন্তু ওইটার আবার ঝামেলা কি, আপনি যদি লেটেস্ট ভার্সনের কোনো একটা স্যাম্পল নেটওয়ার্ক ডাউনলোড করে সেখানে দেখতে চান, সেটা আবার হয় না, ওটা একটু পুরানা, তো তো হচ্ছে পুরানা ভার্সন গুলাতে সাপোর্ট করে না, এটা একটা ঝামেলা। মানে আমি যে কোনো একটা ম্যাডাম ইনস্ট্রাক্টরটা কোনটা একটু দেখাবেন, আপনি তো স্ক্রিন শেয়ার দেওয়া আছে। আমার কাছে নাই এখন, মানে আচ্ছা ইনস্ট্রাক্টরটা আমার কাছে
কাছে থাকার কথা। ম্যাম আর কি কোনো ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কোনো কি কথা হবে? আচ্ছা আমি যদি আপনাদের দেখাই, এই যে ইনস্ট্রাক্টর, এটা ওল্ড ভার্সন, কিন্তু এটা কি, এটাই ঝামেলা অনেক কম। এই যে এটা, আর নর্মালটা যেটা, এই যে আমার কাছে এটা দেখেন, এটা তো তাও লেটেস্ট না, এটা তাও আরেকটু ওল্ড। এটাই ঝামেলা করে, লেটেস্টটা আরো ঝামেলা। ম্যাম আপনার এটার ভার্সন কত যেটা এখন দেখাচ্ছেন? এইটার হ্যাঁ ম্যাম, এইটার সিসকো প্যাকেট ট্রেসার এটার ভার্সন কত? এইটার 8 মেবি, আমার এক্স্যাক্টলি মনে নাই। এটা আপনাদের ল্যাবে যেটা ইনস্টল করা আছে সেটাই, মানে সেটারই। এটা